ময়মনসিংহের গৈরীপুর উপজেলার এক কৃষিপ্রেমী যুবক মোহাম্মদ শহীদুল্লাহ তার মেধা আর উদ্ভাবনী চিন্তাভাবনা দিয়ে করে দেখিয়েছেন এক অসম্ভব কাজ। তিনি বেগুন গাছে টমেটো ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। তার এই সাফল্য শুধু তার গ্রামেই নয়, পুরো কৃষি জগতে এক নতুন আশার আলো দেখাচ্ছে। শহীদুল্লাহ ছোটবেলা থেকেই কৃষিকাজের প্রতি অনুরাগী। তিনি নিয়মিতভাবে কৃষি বিষয়ক বিভিন্ন গবেষণা দেখেন এবং নতুন কিছু করার চেষ্টা করেন। গত বছর তিনি গ্রাফটিং কলম পদ্ধতি নিয়ে কাজ করা শুরু করেন। এই পদ্ধতি সাধারণত এক ধরনের গাছের দুর্বল ডালকে অন্য একটি শক্তিশালী গাছের কাণ্ডের সাথে জোড়া লাগিয়ে উন্নত জাত তৈরি করতে ব্যবহৃত হয়। শহীদুল্লাহর মাথায় আসে নতুন এক ভাবনা, যদি বেগুন এবং টমেটো একই পরিবারভুক্ত হয় তাহলে কি এদের মধ্যে কলম করা সম্ভব? এই ভাবনা থেকেই তিনি তার গবেষণা শুরু করেন। চলতি বছর 10% জমিতে 18,000 টাকা খরচ করে টমেটোর চাষ করেছেন তিনি। প্রতি কেজি টমেটো বিক্রি করছেন 180 থেকে 200 টাকা দরে। এরই মধ্যে 70,000 টাকার টমেটো বিক্রি করেছেন। খেতে এখনো প্রায় 50,000 টাকার টমেটো রয়েছে বলেও জানান শহীদুল্লাহ। গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছি। এখানে 1,000 চারা আছে, সর্বমোট 18,000 টাকা খরচ হয়েছে। ইনশাল্লাহ লাখ টাকার উপরে বিক্রি হবে। টমেটোর ফলন মোটামুটি ভালোই হয়েছে। আমি এমনি 200 টাকা কেজি বিক্রি করতেছি আর কি। শীতকালে যে টমেটো বাজার মূল্য থাকে একেবারে কম, বাজার মূল্য ভালো, ইনশাল্লাহ ভালো লাভবান পাবো। পলিনেট হাউসতে করছি, পলিনেট হাউসতে করাতে আমার অসুবিধা হয়েছে, ঝড় বৃষ্টি পোকামাকড় আক্রান্ত হয় না আর কি। শহীদুল্লাহ তার বাগানের একটি দেশি বেগুনের চারা বেছে নেন। এটি এমন একটি জাত যা রোগ প্রতিরোধে সক্ষম এবং এর কাণ্ড বেশ শক্ত। এরপর তিনি একটি ভালো জাতের টমেটো গাছের ডাল নিয়ে আসেন। একটি নির্দিষ্ট উচ্চতায় বেগুনের কাণ্ড কেটে সেখানে টমেটোর ডালটি বসিয়ে দেন। কিছুদিন পর দেখা যায় টমেটোর ডালটি বেগুনের কাণ্ডের সাথে মিশে গেছে এবং নতুন পাতা গজাতে শুরু করেছে। ধীরে ধীরে গাছটি বড় হয় এবং তাতে ফুল ও ফল আসতে শুরু করে। যখন বেগুন গাছে টমেটো ফলতে শুরু করে তখন শহীদুল্লাহর এই উদ্যোগ দেখে তার বাড়িতে ভিড় জমায় উৎসুক মানুষ। প্রথম দিকে অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু নিজের চোখে দেখে তারা অবাক হয়ে যান। এই গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে বেগুন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তিশালী শিকড় ব্যবহার করে টমেটোর ফলন বাড়ানো সম্ভব। সাধারণত টমেটো গাছে ঢলে পড়া রোগ বেশি দেখা যায়, যা এর ফলনকে মারাত্মকভাবে প্রভাবিত করে। কিন্তু এই পদ্ধতিতে বেগুনের রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে টমেটো গাছ অনেক বেশি সুরক্ষিত থাকবে। একই সঙ্গে এতে কীটনাশকের ব্যবহারের প্রয়োজনও কমে আসবে। শহীদুল্লাহর এই সাফল্য স্থানীয় কৃষি কর্মকর্তাদেরও নজর কেড়েছে। তারা তাকে এই বিষয়ে আরও গবেষণা করতে উৎসাহিত করেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন। শহীদুল্লাহর স্বপ্ন তার এই পদ্ধতিকে আরও উন্নত করে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে তারা কম পরিশ্রমে এবং কম খরচে বেশি ফসল উৎপাদন করতে পারে।